আমার বাড়ির ছোট একটা কৃষি ক্ষেত। ছোট এখানে এই যে মরিচের চারা, এই যে ছোট উস্তে গাছ, এই যে পালং শাক রোয়া হয়েছিল, এই যে উস্তে দেখেন, উস্তে তোলা হচ্ছে এই যে উস্তে গাছ থেকে। এই যে এখনো আরো ছোট ছোট উস্তে দেখা যাচ্ছে। এই যে কিছু উস্তে তোলা হয়েছে, আর এখনো কিছু উস্তে গাছে আছে। এই যে বেগুন গাছ, ফুলকপি গাছ, এটা হচ্ছে সরিষা গাছ, এই যে ফুল ফুটেছে। বেগুন গাছে বেগুন দেখা যাচ্ছে, ওই যে ছোট একটা বেগুন দেখা যাচ্ছে, বেগুন হয়েছে। এই যে হাঙি দেওয়া হয়েছে টমেটো গাছ, টমেটো গাছ, ছোট ছোট টমেটো দেখাচ্ছে। এই যে ছোট ছোট দেখেন, আমাদের এদিকে এদের বলে টক পালং, খেতে খুব টক লাগে। চিংড়ি মাছটি খেতে খুব সুন্দর স্বাদ। এগুলো হচ্ছে সরিষা গাছ, আর তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে ধনিয়া গাছ। ধনিয়া ছোট ছোট ফুল পড়ে রয়েছে। ধনিয়া ধনিয়া গাছ। এখানে সবজি আছে, সবজি রোপণ করা হয়েছে দেখেন। টমেটো, এখানে রোয়া আছে বেগুন গাছ, টমেটো গাছ, ফুলকপি, লাল শাক, আর এখানে অনেক সবজি আছে বাড়ির পাশে। যদি আপনারা লাগান সবাই, তাহলে ভালো হবে। আমি লাগাইছি দেখেন, আপনারাও লাগাবেন সবাই। এখন দেখতে পাচ্ছেন এই যে সিম গাছ আমার বড় হয়ে গেছে,
কীভাবে সিম গাছ হয়েছে দেখেন। এই যে বড় দেখতেছেন, এই যে এটা হচ্ছে সিম গাছ, বড়ই গাছে উঠেছে। বড়ই গাছে বড়ই অল্প কিছু বড়ই আছে, আর এই যে সব এগুলো হচ্ছে সিম। খুব সুস্বাদু জিনিস, খেতে খুব ভালো লাগে। এই সিম গাছ লম্বা হয়ে আমার নারকেল গাছে উঠে গেছে, দেখতে তো পাচ্ছেন অবশ্যই। নারকেল গাছ অবশ্য সিম হয়েছে, ওতে কোনো অসুবিধা নেই। এই যে সিম গাছের গোড়াটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এখানে আলু রইলাম, সেগুলো ওঠানো হয়েছে। আর এইটা যেটা বললাম আর কি, সিম গাছের গোড়া, এইটাই হচ্ছে সিম গাছের গোড়া। সবাই দেখে এবার ভাবতে পারেন এত মোটা, অবশ্য এত মোটাই হয়। এই যে এই সাইডে দেখেন, এই সাইডে আমার চালের পরে সিম গাছটা উঠেছে। এই যে অনেক সিম দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সবাই সিম। অনেক বড় গাছ, অনেক বড়, অনেক বড়। এখন সবাইকে দেখালাম আমার ছোট একটা খেতে শাকসবজি। আর সবাই বলবেন কেমন হয়েছে ভিডিওটা। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম এখানে। আবার অন্য ভিডিও দেখা হবে।